রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বানিয়ে ফেলেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এর জন্য প্রথমে তো বাঁধাকপি লাগছেই। এখানে 700 গ্রাম পরিমাণে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটাকে মিহি করে কুচিয়ে নিয়েছি। কুচিয়ে নিয়ে সেদ্ধ করে নিতে হবে। তাই কড়াইতে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে 2 থেকে 2.5 মিনিট মতো সেদ্ধ করে নিয়ে এবার বাঁধাকপিটা নাবিয়ে জল ঝরিয়ে নেব। আর এদিকে কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিলাম মাছের মাথা। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রুই, কাতলা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন। এখানে একটা মাছের মাথার অর্ধেকটা নিয়ে নিয়েছি, এই 250 গ্রাম পরিমাণের। এবার মাছের মাথাটাও ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই তেলেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি সাদা জিরে 1 টিস্পুন পরিমাণে, একটা শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সাধারণত বাঁধাকপির তরকারির জন্য আমরা যেভাবে আলু কেটে থাকি সেভাবেই আলুটা কাটতে হবে ডুমো ডুমো করে। এখানে বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি। আলুটা হালকা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার আলু আর পেঁয়াজটা বেশ খানিকক্ষণ একসাথে ভেজে নিতে হবে। একটু লালচে রং ধরে আসলে এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর রসুন বাটা। এখানে আদা আর রসুন আমি একসাথেই বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 ইঞ্চি পরিমাণে আদা আর 3 থেকে 4 কোয়া মতো রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম টমেটোর টুকরো। এখানে একটা গোটা টমেটো টুকরো করে দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি আর কাঁচা লঙ্কা। এখানে 100 গ্রাম পরিমাণে মটরশুঁটি আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এবার সমস্ত সবজিগুলোকে বেশ খানিকক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু গোটা রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে, হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাও 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি। এতে খুব সুন্দর একটা রং আসবে। আর কাঁচা লঙ্কা কুচি তো আগে ব্যবহার করেছি ঝালের জন্য। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দেওয়াতে কিন্তু সমস্ত সবজিগুলো অনেকটাই নরম হয়ে আসবে। এবার সবটা ভালো করে কষিয়ে নেব আরও খানিকক্ষণ গুঁড়ো মশলার সাথে। আর হ্যাঁ, এই রেসিপিটাতে কিন্তু আমি কোনো রকমের আলাদা করে জলের ব্যবহার করছি না। জল ছাড়াই লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে যদি রান্না করা যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি। এবার দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিটা। বাঁধাকপির থেকে যেই জলটা ছাড়বে তাতেই কিন্তু সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে আলু, টমেটো, মটরশুঁটি সবটাই। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। এবার বাঁধাকপিটা দিয়ে একেবারে লো ফ্লেমে ভালো করে সমস্ত সবজিগুলোর সাথে বাঁধাকপিটা একটু মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি সমস্তটা সেদ্ধ হওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন সমস্তটাই কিন্তু সেদ্ধ হয়ে এসছে আর রঙটাও অনেকটাই বদলে গিয়েছে। একেবারে একটা মাখো মাখো ব্যাপার কিন্তু চলে এসছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে ভেঙে নেব। ভেঙে মাছের মাথাটা বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একেবারে লো ফ্লেমেই কিন্তু ভালো করে মাছের মাথা আর বাঁধাকপিটাকে মিশিয়ে নিতে হবে।
আর এটা কিন্তু শুকনো শুকনোই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা অপশনাল, যদি আপনারা না চান তো নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু দারুণ লাগে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো। এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু রান্নায় একটা আলাদা মাত্রা আসবে। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে ঘি। এটাও কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। ঘি আর গরম মশলা একসাথে মিশে কিন্তু একেবারে দুর্দান্ত একটা ব্যাপার হবে। এখন থেকেই কিন্তু অসাধারণ গন্ধ ছাড়তে আরম্ভ করেছে। ঘি আর গরম মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে কিন্তু মাছের মাথা দিয়ে বাঁধাকপির এই রেসিপিটি জাস্ট অসাধারণ লাগে। এবার আমি আস্তে আস্তে সার্ভ করছি। দেখুন দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন ও রান্নাবাটির সাথে থাকবেন।